শরীফ ওসমান হাদি, একটি নাম, একটি কণ্ঠ, একটি সময়ের প্রতিচ্ছবি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সাধারণ মুসলিম পরিবারে তার জন্ম। ছোটবেলা কেটেছে খুব সাধারণ পরিবেশে। না ছিল বিত্তের প্রাচুর্য, না ছিল ক্ষমতার ছায়া। তার পরিবার ছিল মধ্যবিত্তের নিচে, সংগ্রামী কিন্তু আত্মমর্যাদাশীল। বাবা ছিলেন পরিশ্রমী মানুষ, মায়ের ছিল নীরব ত্যাগ আর দোয়ার হাত। শৈশব থেকেই হাদি ছিলেন চিন্তাশীল। অন্য শিশুরা যখন খেলায় মেতে থাকত, তিনি তখন প্রশ্ন করতেন, দেশটা এমন কেন? মানুষ কষ্ট পায় কেন? পড়াশোনার শুরু মাদ্রাসায়। সেখানেই গড়ে ওঠে তার শৃঙ্খলা, ভাষা আর ধর্মীয় চেতনা। পরবর্তীতে তিনি সাধারণ শিক্ষার ধারায় যুক্ত হন। বিশ্ববিদ্যালয় জীবনেই তার ভিতরে থাকা বক্তা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। তিনি ধনী পরিবারের সন্তান ছিলেন না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়েছে। মাহফিল, সভা, মঞ্চ সব জায়গায় পৌঁছতে হয়েছে যোগ্যতা আর কণ্ঠের জোরে। তার কথা ছিল আগুনের মতো, কঠিন কিন্তু সত্য। ইনকিলাব মঞ্চে তার উত্থান হঠাৎ নয়, এটি ছিল বছরের পর বছর ধরে গড়ে ওঠা বিশ্বাসের ফল। তিনি কথা বলতেন সাধারণ মানুষের হয়ে, বলতেন ছাত্রের হয়ে, শ্রমিকের হয়ে, নিপীড়িতের হয়ে। তার পরিবার কখনো আলোচনায় আসেনি, কারণ তিনি নিজেই আলো হতে চেয়েছিলেন, পরিবারকে ছায়ায় রেখেছিলেন। ব্যক্তিগত জীবন ছিল সংযত, প্রচার বিমুখ। শেষ সময় এসেও তিনি থামেননি, ভয় পাননি, পিছু হটেননি। আর আজ তিনি নেই, কিন্তু তার কণ্ঠ রয়ে গেছে, তার কথাগুলো রয়ে গেছে, তার সাহস রয়ে গেছে হাজারো তরুণের বুকের ভেতর। শরীফ ওসমান হাদি মরে যাননি, তিনি ইতিহাস হয়ে গেছেন।